এই কাঁঠালের তরকারিটা সাধারণত গরিব মানুষের জন্য গরুর মাংস ধরতে গেলে এখন গরুর মাংসের যে দাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে এসেছি একটি কাঁঠালের রেসিপি নিয়ে। কাঁঠাল দিয়ে আলুর ডাল রান্না করব এবং সঙ্গে ডিম দিব। তা আমি কিভাবে এটা রান্না করতেছি আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি 2 মুঠ কালাই নিয়েছি এবং এই কালাইগুলা এখন আমি একটু ভালো করে ধুয়ে ভিজে রাখবো। কালাইটা আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়েছি এবং এগুলো আমি এখন কিছুক্ষণের জন্য ভিজে রাখবো। তো আমি এখন প্রেসারে আলু দিয়েছি, সেই আলুটা আমি চুলাতে সিটি দিয়ে নিব। আমি প্রেসারে কিছু আলু দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এই আলুগুলো আমি চুলাতে রান্না করব। তো প্রেসারে 2-1 বার সিটি দিয়ে তারপরে আমি এই আলু দিয়ে কাঁঠালের ডাল রান্না করব। সেজন্য আমি এখানে কিছু কাঁঠাল নিয়েছি। আগে থেকে কাঁঠালটা কেটে ভাপ দিয়ে ফ্রিজে রেখেছিলাম। তো আজকে আমি এই কাঁঠালটা আলুর ডাল দিয়ে রান্না করব। তো আমি কিভাবে এই ডালটা রান্না করব আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আশা রাখি যে এই রান্নাটা আপনাদেরকে ভালো লাগবে। আমি যে মসুর কালাইটা পানিতে ভিজে রেখেছিলাম এটা এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টা কাঁচামরিচ দিলাম, একটু আদার কুচি দিলাম আর রসুনের কোয়া 4-5টা দিলাম। দিয়ে এখানে আমি একটু গোটা জিরা দিব, আস্ত জিরা একটু দিয়ে নিলাম। দিয়ে আমি সব কিছু এখন একটু পানি দিয়ে আমি এগুলো রান করে নেব। দেখতেই পাচ্ছেন এটা আমার ব্লেন্ড করা হয়েছে। আমি একটা পাত্রে এটা ঢেলে নিব। এখানে আমি 1 চামচের অর্ধেক আমি হলুদ দিলাম। এখানে একটু ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচের অর্ধেক, আর একটু লাল মরিচের গুঁড়া কালার হওয়ার জন্য দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 3টা ডিম ভেঙে দিব। এখন এগুলো আমি সবগুলো একসঙ্গে মিক্সড করব। আমি সব কিছু একসঙ্গে দিয়ে আমি এটা এখন ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে সাধারণত মানুষ রান্না করে না, তবে আমি এইভাবে আজকে প্রথম রান্না করতেছি। তো আমার মনে হয় রান্নাটা ভালো হবে। আপনারা বাসায় ট্রাই করবেন। সবসময় একই রান্না খাইতে ভালো লাগে না, তাই ভিন্ন ধরনের একটু রান্না করতেছি। তো আপনারা আমার পাশে থাকুন আর আমি কীভাবে রান্না করতেছি রান্নাটা একটু আপনারা মনোযোগ দিয়ে দেখুন। আমি এই পাত্রের মধ্যে একটু তেল মেখে নিলাম। আর আমি যে মিক্সটা এখানে করে রেখেছি কালাই আর ডিমের, সেটা আমি এই পাত্রে ঢেলে দেব। এটা তো সব কিছুই দিতে হবে না, খুব সহজেই রান্না করতে হয়। আমি একজনের বাসায় এই রান্নাটা খেয়েছি, খেয়ে আমার খুব ভালো লাগছে। সেজন্য আমি আজকে বাসায় এইভাবে রান্নাটা করতেছি। আপনারা দেখেন রান্নাটা খুব সহজ। আমি এই পাত্রটা এখন একটি
পাতিলের মধ্যে পানি দিয়ে বসায় রেখেছি কড়াইয়ের মধ্যে। এটা আমি এখন চুলাতে জাল দিব, দিয়ে কি বলবো এখন, থামো, এটা নেওয়া বাড়ি। এখন আমি এটা চুলাতে কড়াই বসে দিয়েছি, এখন আমি এটা ভাপাই নিব, দিয়ে আমি ঢাকনা দিলাম। এটা আমার ভাপে নেওয়া হয়েছে, এখন আমি এটা সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নেবেন। আমি এইভাবে কিউব করে কেটে নিচ্ছি। আমি এটা ভাপে নিয়েছি, নিয়ে এখন এটা আমি কেটে নিলাম। তো এখন আমি সব কিছু আমার রেডি আছে, এখন আমি চুলার মধ্যে যাব এটাকে রান্না করার জন্য। তো আপনি রান্না করা পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কীভাবে এটা রান্না করতেছি। আমি চুলাতে একটা কড়াই দিয়েছি, সেই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। আর আমি কড়াইয়ের মধ্যে এই যে এটা কেটে করে রেখেছি, সেটা এখন আমি এই তেলের মধ্যে ভেজে নিব। একটা একটা করে দিব আর এগুলো ভেজে নিব। আমি হালকা করে ভেজে নেব, যাতে হলো ডালের মধ্যে দিলে যেন বড়াটা ভাঙে না যায়। আমার এটা ভাজা হয়েছে, এখন তুলে নেব। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে এটা ভেজে নিছি। তো যত ডুবা তেলের মধ্যে ভাজবেন এটা তত ফুলে উঠবে, কারণ এটার মধ্যে ডিম দেওয়া আছে, এই কারণে। তো এখানে আমি আগে থেকে সব মশলা করে রেখেছি। এখানে তেজপাতা আছে, দারচিনি, সাদা ফল, কালো ফল আর 5টা লং দেওয়া আছে, এগুলো আমি সব এখানে দিয়ে নিলাম। তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো মশলাটা ভেজে নেওয়ার পর একটু সুন্দর গন্ধ বের হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ করে এটা দিয়ে দিলাম। আমি একটু ভেজে নেব, পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো কাঁঠালের যে তরকারিটা আছে সেটা রান্না করতে গেলে মাংস যেভাবে আমরা রান্না করে খাই, ঠিক ওইভাবেই সব কিছু দিয়ে মাংসের মশলা থেকে শুরু করে যত কিছু আছে সব দিয়ে রান্না করতে হয়। পেঁয়াজটা আমার ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কাঁচামরিচ বাটা আছে, এটা দিয়ে নিলাম। আর এখানে আদা রসুন বাটা, আর এখানে জিরা বাটা। এখানে করে সবগুলো একবার করে আমি একটু কষে দিচ্ছি, যাতে আদা রসুন কাঁচামরিচের যে একটা কাঁচা ভাব থাকে
এই গন্ধটা যাতে না লাগে সেজন্য এটা আমি একটু কষাই নিচ্ছি। 1 চামচ হলুদ দিলাম, কাঁচামরিচ দিয়েছি, তারপরেও আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। ধনিয়া পাতা দিলাম। কিছু উপকরণ এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে নিলাম 12 মশলা, জিরা, সব কিছু পুরো একসঙ্গে মিক্স করা আছে সেগুলো। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখানে আমি একটু টমেটো কুচি করে রেখেছি, সেটা দিয়ে নিলাম। এখানে এগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষা হয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়েছে। তো এখানে আমি এখন আগে থেকে কেটে রাখা যে কাঁঠালটা আছে সেটা এখন আমি এখানে দিয়ে নেব। এই কাঁঠালটা দিয়ে নিয়ে এখন তাকে একটু আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি এখন যে আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো এখন আমি এখানে দিয়ে নিব। এইভাবে আমি এটাকে আমি কিছুক্ষণ কষাই নেব। যত এটাকে কষাবেন তত ওই কাঁঠালগুলো সিদ্ধ হবে এবং ওর মধ্যে যত মশলাগুলো দেওয়া আছে সবগুলো মশলা ওই কাঁঠালের মধ্যে ঢুকবে এবং তরকারিটা খেতে খুব ভালো লাগবে। তো আমি এখন এটা একটু কষাই নিই। এটা আমার কষা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। এটাতে আমার কষা হয়ে গেছে। এটা এখানে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন একটা একটা করে আমি এখানে দিয়ে দিই। এটা আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ জাল করার পর আমার তরকারিটা হয়ে যাবে, তখন আপনারা দেখবেন তরকারিটা কত সুন্দর হয়েছে। তরকারিটা আবার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রং আসছে এবং খেতেও খুব মজা হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন। এই কাঁঠালের তরকারিটা সাধারণত গরিব মানুষের জন্য গরুর মাংস ধরতে গেলে, এখন গরুর মাংসের যে দাম, কিনে খাওয়া খুব টাফ, তাই এটা গরুর মাংস মনে করে কাঁঠাল আলুর ডাল রান্না করে আপনারা খেতে পারেন।